১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, শুধুমাত্র ইংরেজ শাসকদের হাত থেকে মুক্তি পেয়েছে দেশ। কিন্তু দেশের সাধারণ মানুষগুলো, নেতা মন্ত্রী প্রশাসনের হাত থেকে মুক্তি পায়নি আজও। নারীরা মুক্তি পায়নি পুরুষদের হাত থেকে। অনেকেই হয়তো বলবেন আজকের নারীরা তো স্বাধীন। হ্যাঁ, স্বাধীনই বটে, তবে কতিপয় নারী। ১০০ জনে হয়তো ২০ জন বা ৩০ জন। বাকি ৭০% নারী এখনো পুরুষতান্ত্রিক সমাজের হাতের পুতুল হয়েই বাঁচে। তবে যে সকল কতিপয় নারীরা স্বাধীনতা পেয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক নারী, আমি সবার কথা বলছি না, কিছু সংখ্যক নারী স্বাধীনতাটাকে উচ্ছৃঙ্খলতার পর্যায়ে নিয়ে গেছে। তারা উচ্ছৃঙ্খলতাটাকেই স্বাধীনতা মনে করে। তারা মাই লাইফ মাই রুলসে বিশ্বাসী। সেটা খুবই ভালো, কিন্তু লাগাম ছাড়া জীবনযাপন করাটাও জীবন নয়। আরেকটা কথা বলে রাখি, সব নারীদেরই মনে রাখতে হবে, এই যে জীবনের লাগামটাকে যেন নিজেদের হাতেই থাকে, অন্য কারো হাতে নয়। আমি আমার চোখে দেখা দুজন নারীর কথা আপনাদের সামনে তুলে ধরছি। এই দুজন নারী স্বাবলম্বী। স্বাধীন হওয়ার জন্য একজন নারীকে স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন। এই দুইজন নারী সম্পর্কে আমার তুতো দিদি হন। একজন দিদি বেসরকারি সংস্থায় কর্মরতা, আরেকজন দিদি প্রতিষ্ঠিত নামী উকিল। বেসরকারি সংস্থায় কর্মরতা দিদিটি তার স্বামীর থেকেও বেশি রোজগার করে মাসে। তবুও কোথাও যাওয়ার হলে, বিশেষ করে তার বাপের বাড়ির দিক থেকে কোনো আত্মীয়র বাড়ি থেকে যদি নিমন্ত্রণ আসে, তবে স্বামীর অনুমতি ছাড়া সে যেতে পারে না। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, তাদের সংসারের খরচের বেশিরভাগ টাকাটাই কিন্তু সে বহন করে। এবার আসি উকিল দিদির কথায়। এই দিদির শ্বশুর শাশুড়ি দুজনেই সরকারি চাকরিজীবী ছিলেন এক সময়, এখন অবসরপ্রাপ্ত। দিদির স্বামীও একজন উকিল, তবে দিদির মতো অত বড় উকিল নয়। এই মুহূর্তে বাড়ির এই ৪ জন সদস্যের মধ্যে দিদির রোজগার সব থেকে বেশি। তবু দিদি কিন্তু শ্বশুর শাশুড়ি এবং স্বামীর হাতের সুতোর টানেই চলে। একটা ছোট্ট উদাহরণ দিই। দিদির স্বামীর স্মার্টফোনটি পুরনো হয়ে গেলে সেটি দিদির হাতে আসে ব্যবহার করার জন্য। নতুন ফোন ব্যবহার করার অধিকার তার নেই। এবার আপনারাই বলুন, এটা কেমন স্বাধীনতা? আমার মনে হয় সমাজের অধিকাংশ নারীরাই আজও পুরুষের অধীন হয়ে থাকতেই ভালোবাসে। স্বাধীনতার অর্থ হলো যেখানে নারী পুরুষ বা ছেলে মেয়ে দুজনের মতামত সমান গুরুত্ব রাখবে, তা একটা সংসারেই হোক বা একটা সম্পর্কেই হোক। স্বাধীনতা এমন নয় যেখানে মেয়েটি তার প্রেমিক বা স্বামীকে অধীনে রাখছে, বা ছেলেটি তার প্রেমিকা বা স্ত্রীকে নিজের অধীনে রাখছে। এটা কখনোই স্বাধীনতা হতে পারে না। যখন একটা সংসার বা একটা সম্পর্কে নারী পুরুষ দুজনেই নিজের মতামত জানাবে, এরপর আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসবে যে এই কাজটা করা উচিত কি উচিত না, অমুক জায়গায় যাওয়া উচিত কি উচিত না। বুঝবেন সেখানে নারী পুরুষ দুজনেরই সমান স্বাধীনতা আছে। নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়াটা মানে তো একজনের স্বাধীনতা কেড়ে নেওয়া। স্বাধীনতা শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে দাঁড়ায় স্বযোগ অধীনতা। অধীনতা শব্দটির অর্থ হলো অন্য কারো অধীনে থাকা। তুমি কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, কার সাথে কথা বলবে আর কার সাথে কথা বলবে না সেটা অন্য কেউ ঠিক করে দেবে। এটাই হলো অন্য কারো অধীনে থাকা। আর এর অর্থ হলো নিজের, অর্থাৎ স্বাধীনতার অর্থ হলো নিজের অধীনে থাকা। তুমি কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, কার সাথে মিশবে, এই সমস্ত কিছু তুমি নিজে ঠিক করবে। তোমার ভালো লাগা এই সমস্ত কিছু ঠিক করবে। এটাই হলো স্বাধীনতা। তবে ছেলে হোক বা মেয়ে, একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, আমরা এক একজন এক একটা পরিবারের অংশ। স্বাধীনতাটাকে উচ্ছৃঙ্খলতার পর্যায়ে নিয়ে গিয়ে পরিবারের মানুষজনকে সমস্যায় ফেলাটা কখনোই স্বাধীনতা হতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আমার উদাহরণগুলি কিন্তু বাস্তব জীবনে দেখা এক একটা চরিত্র। আসল নাম বলবো না, তাই ছেলেটির নাম দিলাম জেড। ওর নামের আগে সবাই ডিজে ব্যবহার করে, তাই ওর নাম ডিজে জেড বলে উল্লেখ করছি। ডিজে জেড হলো বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকে চূড়ান্ত স্বাধীনতা পাওয়ার কারণে সে এখন পুরোদস্ত নেশাখোর। শুধু তাই নয়, যখন যা দাবি করে তা না পেলে বাবা মাকে বেধড়ক
পেটায়। প্রায় দিনই রাত 1টা-1:30টার সময় আকণ্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরে বিরিয়ানি খাওয়ার আবদার করে। তার বয়স্ক বাবা ওই রাতে বিরিয়ানির দোকানের সন্ধানে বের হয়। এমন হাজারো কীর্তি তার রয়েছে। এবার আরও একজনের কথা বলি। একজন বয়স্ক ডাক্তার রয়েছেন এলাকায়। তিনি তার বড় মেয়েকে প্রতিষ্ঠিত করে এক অবস্থাপন্ন পরিবারে বিয়ে দিয়েছেন। প্রায় 3 বছর হলো তার স্ত্রী গত হয়েছেন। ওনার নিজের বয়স এখন প্রায় 80 ছুঁই ছুঁই। তিনি নিজের রান্না সহ যাবতীয় কাজ নিজেই করেন। তার ছোট মেয়েটি বাবার কোনো খোঁজ খবরই রাখে না। বয়স্ক বাবা কি খেলো, কি পড়লো, শরীর কেমন আছে, ওষুধ ঠিকঠাক খাচ্ছে কিনা কোনো খোঁজই রাখে না। সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো, যখন ইচ্ছা হলো বাড়িতে আসলো ছোট মেয়েটি, না হলে আসলো না। এগুলোকে কি ঠিক স্বাধীনতা বলা যায়? আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি এবং একজন সত্যিকারের স্বাধীন মানুষ হয়ে উঠি। দেখুন, প্রশাসনের কাছে আমরা কেউই স্বাধীন নই। আমাদের স্বাধীন চিন্তাধারা ব্যক্ত করার কোনো অধিকারই নেই। সেই প্রসঙ্গ আপাতত না হয় বাদই দিলাম, কিন্তু সবার আগে আমরা নিজেরা স্বাধীনতার সঠিক অর্থটা জানতে এবং বুঝতে চেষ্টা করি। নিজেদের মনের কাছে আমরা নিজেরা স্বাধীন হই, তবেই আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে পারবো। আশা করি আমরা প্রত্যেকে একদিন সত্যিকারের স্বাধীনতা পাবো। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।